কি অবস্থা সবার? সো আজকে আমরা প্রথমে একটা বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে শুধু যে আমরা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করব ব্যাপারটা এরকম না। আমরা চাচ্ছি যে নিজে একজন এন্টারপ্রেনার হইতে। ঠিক আছে, এখন এন্টারপ্রেনার জার্নির মধ্যে ই কমার্স একটা অন্যতম প্ল্যাটফর্ম যেখানে আমরা চাইলে এন্টারপ্রেনার হতে পারি এবং আগামীর ভবিষ্যতের জন্য এমন একটা বিজনেস দাঁড় করাতে পারি যেটার জন্য আমি ঘরে বসে থেকে শুয়ে থেকেও ইনকাম করতে পারবো। আচ্ছা, আমরা চাইলে আজ আমরা যে কাজ করি একটা হচ্ছে আপনার আচ্ছা মনে আসতেছে না। আমরা কি করতেছি, ধরেন আমরা একটা ই কমার্সের সাথে সাথে বিজনেস করার চিন্তা ভাবনা করতেছি যে আমরা একটা ই কমার্স বিজনেস করব। এখন কিভাবে করব? একটা হচ্ছে ই কমার্স বিজনেস আর একটা হচ্ছে যে এফ কমার্স। ঠিক আছে, এফ কমার্স আমরা চাইলে দুইভাবে বিজনেসটা করতে পারি। ই কমার্সের মধ্যে আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে যে আমরা আমাদের নিজস্ব একটা স্টোর তৈরি করে আমরা ই কমার্স বিজনেসটাকে শুরু করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে অন্যের ই কমার্স ওয়েবসাইটগুলোতে অ্যাজ এ ভেন্ডর আমরা প্রোডাক্টগুলো সেল করতে পারি। ঠিক আছে, আবার নিজের স্টোরের মধ্যেও সেল করতে পারি, অন্যের স্টোরের মধ্যেও সেল করতে পারি, এতে করে সেল বৃদ্ধি সেল বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি যে যদি নিজেরটা নিয়ে আপাতত শুরু করতে একটু সময় লাগে তাহলে আমরা অন্যের যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে বাংলাদেশের টপ ব্র্যান্ডের যে বিজনেসগুলো আছে, ই কমার্স স্টোরগুলো আছে, সেখানে আমরা আমাদের সেলার অ্যাকাউন্ট করতে পারি এবং সেখানে আমরা অ্যাজ এ ভেন্ডর প্রোডাক্ট সেল করতে পারি। তার মধ্যে অন্যতম যেমন পিকাবো আছে, রকমারি ইন ফিউচার আসবে। তার সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশের দারাজ। এখন দারাজের সাথেই শুধু বিক্রি করে আমি কিছুদিন আগে দেখলাম যে 10 লক্ষ 20 লক্ষ টাকা প্রতি মাসে সেল করে কোনো একটা স্টোর থেকে। ঠিক আছে, তাহলে আপনি চিন্তা করতে পারেন একটা লোকাল শপের মধ্যেও কিন্তু এত বেশি সেল হয় না যতটা আপনার অনলাইন স্টোরগুলোতে সেল হচ্ছে। এমন কোনো প্রোডাক্ট নাই যেটা দারাজে পাওয়া যায় না এখন। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যেহেতু আপাতত অন্যের ই কমার্স স্টোরে অ্যাজ এ ভেন্ডর বা সেলার হিসাবে আমরা প্রোডাক্ট সেল করব, তাই না? আমরা যদি দারাজ.com এ যাই, daraz.com.bd, দারাজ কিন্তু পাকিস্তানেও আছে, তাই না? জানেন? হ্যাঁ ভাই, এশিয়ার অনেক কয়টা দেশে আছে। অনেক কয়েকটা দেশ আছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়াতে তার আছে। মানে বোঝা যাচ্ছে দারাজের সাথে যদি বিজনেস করতে পারি ইন ফিউচার হয়তো আমরা ইন্টারন্যাশনাল মার্কেটেও এই দারাজ এক সময় চলে আসবে, তাই না? ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা বিজনেস করতে পারবো। এখন আমরা যদি দেখি যে কোনো একটা প্রোডাক্ট আপনি যদি ওপেন করেন, ধরুন এই প্রোডাক্টটা ওপেন করছেন, কত টাকা সেল করছে? 178 টাকা, তাই না? রিভিউ পাইছে কত? 350। আমরা জানি যে প্রায় 10 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ মানুষ বা 20 ভাগ মানুষের মধ্যে 1 ভাগ মানুষ হচ্ছে কি করে, রিভিউ দেয়, তাই না? তাহলে আমরা বুঝতে পারি যে প্রোডাক্টটা যদি আমরা 10 গুণও করি, ধরেন আমি ক্যালকুলেটর ওপেন করি, ধরেন এটার দাম কত? 170 টাকা, তাই না? 170 টাকা সাথে যদি আমি ধরেন গুণ দিলাম হচ্ছে যে এর 20 ভাগ, ঠিক আছে, তাহলে কত? প্রায় 3400 প্রোডাক্ট সেল হয়েছে এই প্রোডাক্টটা, এক্সাম্পল আকারে বোঝাচ্ছি। এই প্রোডাক্টটা যদি 3400 সেল হয়ে থাকে তাহলে 3400 গুণ কত? 170 টাকা, তাহলে কত আসে? 11,000 ওজন লক্ষ, 5,78,000 টাকা সেল করছে এখন পর্যন্ত এই প্রোডাক্টটা। এক্সাম্পল বোঝানোর জন্য বলছি যে 5,78,000 টাকা এই প্রোডাক্টটা সেল করছে। এখন এই প্রোডাক্টটা সেল করার জন্য কি তার কি বিশাল পেইন নিতে হয়েছে? তার স্টোরের মধ্যে যদি আমরা যাই, তার ব্র্যান্ডের মধ্যে আমরা যদি যাই, ব্র্যান্ডের নাম কোথায় বা স্টোর ওনার প্রোফাইলটাতে আমরা একটু যাই, দেখি কোথায় আছে এটা। এগুলো হচ্ছে ক্যাটাগরি, মূলত কোম্পানির নামটা কোথায় থাকে। আচ্ছা, এই যে গো টু স্টোর, এটাই খুঁজতেছি। হ্যাপি কিচেন, স্টোরের নাম কি?
হ্যাপি কিচেন, এটা না, আমরা একটু হ্যাপি কিচেনটাকে ওপেন করি। এই যে হ্যাপি কিচেনে আছি, আমি একটু দেখি তার স্টোরের মধ্যে আর কি কি প্রোডাক্ট আছে সে সেল করতেছে। যে এখানেও কিন্তু সে দেখেন কত ফলোয়ার, প্রোডাক্ট আছে কত ইন টোটাল, পজিটিভ সেল, তার মানে সে অনেক ধরনের প্রোডাক্ট সেল করতেছে, শুধু একটা প্রোডাক্ট না, তাই না? হিউজ পরিমাণে প্রোডাক্ট সেল করতেছে। এখন দই আপনি যদি একটা স্টোর এরকম রেডি করতে পারেন, দাঁড় করিয়ে ফেলতে পারেন, আস্তে আস্তে করে আপনি আরও ক্যাটাগরির মধ্যে প্রোডাক্ট ইনক্লুড করতে থাকেন ডে বাই ডে ডে বাই ডে, আপনার নিজের এই প্রোফাইলটাই একটা ব্র্যান্ড আকারে দাঁড় হয়ে যাবে। প্রতি মাসে আপনি এখান থেকে প্রায় 10 থেকে 20 লাখ টাকা কিংবা তার চেয়ে বেশি আপনি সেল করতে পারবেন। ঠিক আছে, 10 লাখ টাকা তো আমি অনেক কমই বলছি, তার যেহেতু হিউজ প্রোডাক্ট, মনে হচ্ছে যে 400-500 প্রোডাক্ট তো হবেই। দেখি 17 নাম্বার পেজ পর্যন্ত, ও মাই গড, তার মানে পুরো একটা বিশাল বড় বিজনেস তার দাঁড় হয়ে গেছে, তাই না? 17 নাম্বার পেজে চলে আসছি। আমরা যদি চিন্তা করি একটা পেজের মধ্যে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, তাই না? 440টা করে প্রোডাক্ট থাকে। 17 নাম্বার পেজ হিসাব করি তো, 17 ইন্টু 40টা করে প্রোডাক্ট, 680টা প্রোডাক্ট ইন টোটাল তার পেজে আছে। 680টা প্রোডাক্ট তার স্টোরের মধ্যেই আছে, শুধুমাত্র একটা ইয়ের মধ্যে। বুঝতে পারছি, একটা স্টোরের মধ্যে 680টা প্রোডাক্ট, 4 বছর যাবৎ সে বিজনেস করতেছে। তাহলে আপনি 680টা প্রোডাক্টে যদি দৈনিক আপনি ধরেন পার প্রোডাক্টের থেকে যদি আপনি 50 টাকা করে আপনি লাভ করেন, আপনার দৈনিক কত লাভ দর্শক? 34,000 টাকা একদিনে সেল লাভ হইতেছে একদিনে। আপনি যদি এটাকে 30 দিয়ে গুণ করেন কত আসে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ টাকা, শুধু 10,20,000 টাকা শুধুমাত্র আপনার এক মাসে ইনকাম প্রফিট হইতেছে। এটা জাস্ট একটা এস্টিমেশন, বিশাল কিছু না, কিন্তু ছোট্টখাটোভাবে একেবারে কম করে হিসাব করে কিন্তু বলছি। এমনও প্রোডাক্ট পাবেন যে প্রোডাক্ট থেকে সে 200 টাকা 300 টাকা প্রফিট করতেছে, হইতে পারে না? আবার এমনও প্রোডাক্ট পাবেন যেটাতে 50 টাকা 60 টাকা সেল করতেছে, যে এটাতে ধরেন 100 টাকা 150 টাকা একটা আংটি সে 150 টাকা এখান থেকে সেল করতে লাভ করতেছে, হইতে পারে না? জাস্ট আমরা অন অ্যাভারেজে 50 টাকা করে বা 30 টাকা করে ধরলাম। তাহলে আপনি চিন্তা করে দেখেন আগামী 2 বছর 3 বছর পর যদি আপনি এরকম একটা স্টোরে বিজনেস শুরু করতে পারেন, তার কি পরিমাণ সেল আসবে, প্রোডাক্ট আসবে, তাই না? এখন ভাই কিভাবে একটা প্রোডাক্টের এরকম স্টোর তৈরি করা যায়? আমরা এখন জানি বাংলাদেশ, ডক্টর ইউনূস বাংলাদেশ গভর্নমেন্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত আগে যেই প্রোডাক্টটা আসতে 20 থেকে 27 দিন সময় লাগতো, সেম প্রোডাক্টটা এখন চায়না থেকে আসতে লাগে কয়দিন? মাত্র 7 দিন। জানি আমরা সেটা? না ভাইয়া, এটা শুনি নাই। আচ্ছা, মাত্র 7 দিনের মধ্যে এখন প্রোডাক্ট চলে আসে চায়না থেকে। ধরেন সর্বোচ্চ 10 দিনের মধ্যে প্রোডাক্ট চলে আসে, তাহলে আপনার কস্টিং আগে থেকে অনেক কমে গেছে, তাই না? এখন আপনি যদি আলিবাবা কিংবা আলি এক্সপ্রেসের মতন কোম্পানির কোনো একটা সাপ্লায়ার থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান, গত ক্লাসে মেবি আপনাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম, গেট এলিগেন্স, তাই না? এরকম কিছু একটা প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম, খেয়াল আছে? ঘড়ি বিক্রি করে জি, না আরেকবার একটু স্টোরটা দেখি। সে এক একটা ঘড়ি বিক্রি করছে 2200 টাকা করে, পার প্রোডাক্টে যদি সে 500 টাকা করে লাভও করে, তাহলে তার কি পরিমাণ প্রফিট থাকতেছে? জেন্টস এলিগেন্স, তার পাশাপাশি যদি নিজের ই কমার্স স্টোরটা রেডি করে ফেলতে পারেন আস্তে আস্তে, এরকম একটা স্টোরে যদি সে একটা প্রোডাক্টের থেকে 500, মিনিমাম 500, যদিও তার প্রোডাক্ট থেকে 1300 টাকা করে লাভ, 1200 1300 1400, ঠিক আছে, প্রফিট থাকে, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে একটা বিজনেসে কি পরিমাণ প্রফিট নিয়ে আসা যায়। এখন
আমি ধরেন আপনি এখন কিভাবে প্রোডাক্টটা রিসার্চ করবেন, যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এই যে দেখেন, গুগলের টেক্সোনমি লিখে যদি আপনি সার্চ করেন, গুগল টেক্সোনমি যদি সার্চ করেন, এই এই টিএক্সটি ফাইলটা পাবেন। এখানে আসলে আপনি দেখতে পাবেন প্রায় হাজার হাজার প্রোডাক্টের লিস্ট এখানে দেয়া আছে। ঠিক আছে, আপনি যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে চয়েস করেন। ধরেন আপনি কি বিক্রি করতে চান, আমি অ্যাপারেল থেকে বের হই, আর্টস অ্যান্ড গ্যালারির মধ্যে কিছু একটা পাই কিনা, ক্রাফট মডেলস, এগুলো হচ্ছে এক একটা প্রোডাক্টের নাম। ওকে, মডেল রকেটারি, এমন একটা প্রোডাক্ট চয়েস করবেন যেটাতে কম্পিটিশন কম। যেমন একটা প্রোডাক্টের নাম বলতে পারেন। ই কমার্স সাইটগুলো থেকে ভাইয়া কি টাইপের প্রোডাক্টগুলো মানুষ মানে আস্থার সাথে কিনতে পারে, যেগুলো হচ্ছে সব ধরনের সরাসরি প্রোডাক্ট, শপে গিয়ে? দারাজ থেকে সব ধরনের প্রোডাক্ট মানুষ কিনে। না, ঠিক কিছু আছে, প্রোডাক্ট আছে ভাইয়া যেগুলো শপে গিয়ে মানুষ দেখেই কিনতে কমফোর্ট ফিল করে বা ওগুলোতে আস্থা পায়। ওই প্রোডাক্টগুলো অনলাইনে দিলে আবার সেল কম হয়। সেক্ষেত্রে ইলেকট্রনিক্স এর জিনিসগুলো অনলাইনে বেশি সেল হয়। হুম, কিন্তু একটা সময় এখন সেল হচ্ছে, একটা সময় সেল হবে না। মানে অন্যান্য প্রোডাক্টগুলো সব সেল হচ্ছে, কিন্তু কসমেটিক্স টাইপের প্রোডাক্টগুলো চমৎকার সেল হচ্ছে। যেমন এই যে এই প্রোডাক্টটা ধরেন, এই যে প্রেশারের জি ভাইয়া। এটা মাপতেছে, 1000 সেল হয়েছে। সরি, 1000 শুধুমাত্র কি পড়ছে, 7000 সেল হয়েছে। 7.4K সেল হয়েছে। সেল হয়েছে, তাই না? জি। তাহলে আপনি চিন্তা করেন 7K যদি সেল হয়, কত লক্ষ টাকা, 70 লক্ষ টাকা প্রোডাক্ট সেল করছে। তার প্রোডাক্ট থেকে যদি 200 টাকা করে সেল হয়, তার তার কত পার্সেন্ট প্রফিট থাকে, কত টাকা প্রফিট থাকে? হ্যাঁ, এই টাইপের প্রোডাক্টগুলো মানুষ কিনতে চায়। এই টাইপ ডিভাইস বলে কোনো টাইপ। কথা না, আমি আপনাকে বলছি কি, আপনি এখানে টেক্সোনমি পাচ্ছেন, তাই না? আপনি এক এক করে দেখেন কি কি ধরনের প্রোডাক্ট আছে। যে আমি কি করি, ইফসেন হোস্টেল, আমি আগে প্রোডাক্টের ইমেজটা দেখি, সব প্রোডাক্ট তো আর আমি চিনি না, তাই না? আচ্ছা, এই প্রোডাক্টগুলো একটু কস্টলি পড়বে, চেষ্টা করব যে এমন একটা প্রোডাক্ট নিতে যে প্রোডাক্টটা মানে হচ্ছে যে কি হবে, তুলনামূলক দেখতে ছোট কিন্তু রেগুলার সেল হইতে পারে, তাই না? স্ক্রাবস দেখি, মেডিকেল ইনস্ট্রুমেন্ট, সাইড ওয়ালস এন্ড ইয়ার্ড, সেফটি নি প্যাডস, ওয়ার্ক সেফটি টিচার, অপটিক্স, ক্যামেরা এন্ড অপটিক্স, কেবল টাই গানস। আচ্ছা, বাচ্চাদের টয় খুঁজতেছিলাম, যে আমি চাচ্ছি যে টয় টয় রিলেভেন্ট কিছু পুল টয়স। আচ্ছা না, পুল নিয়ে যাব না, টয় নিয়ে কিছু একটা নিতে, টয়স ম্যানুয়াল মডেল, টয়স অ্যান্ড গেমস, এখান থেকে দেখি কোনো একটা বোর্ড গেমস, দেখি কি ধরনের বোর্ড গেম আছে। আচ্ছা, এটা সেল কেমন আমি একটু দেখি। 18,000 প্রোডাক্ট, চিন্তা করেছেন? সেল হইতেছে, তাই না? আমি চেষ্টা করবো 1-150 টাকার মধ্যে কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য। বিউটি প্রোডাক্ট দেখতে পারেন ভাইয়া। বিউটি প্রোডাক্টগুলো একটু দারাজ থেকে নিতে কম পছন্দ করে। আচ্ছা, বিউটি বিউটি স্পেলিং কিভাবে? BEAUTY। দিলাম তো প্রথমে। না, এটা ঠিক আছে। আচ্ছা, দেখি কেমন সেল হয়। রিভিউ ব্যাড, এই যে একটা প্রোডাক্ট, বিউটি প্রোডাক্টগুলোর জন্য আলাদা কিছু পেজ আছে, ওই পেজগুলো থেকে ম্যাক্সিমাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ, মেয়েরা যখন মেয়েরা কিনে সবকিছু ওই সমস্ত পেজগুলো থেকেই পেজ কিনে। থেকে কিনে।
যারা একটু কম বুঝে টুঝে তারা আবার দারাজ থেকে কিনে নেয়। আমি যেটা দেখছিলাম টয়সই আমার জন্য মনে হয় যে বেটার, বাচ্চাদের জন্য ধুমায়া সেল হয়, সেটা নিয়ে অ্যাড রান করলো ফেসবুকে, যেন নিজে আলাদা করেও সেল করব, সেটাও পসিবল, বুঝছেন? আচ্ছা আমি দেখি কিড টয়েস, এভাবে সার্চ দিয়ে বেশি একটা ভালো করা যাবে না, আলিবাবাতে পরে আসবো। ধরেন আমি আগে টেক্সোনমিটা দেখি কি কি আছে, পকার অ্যান্ড চিপ অ্যাক্সেসরিজ, যেমন আমার ভাগিনারা রেগুলার কিনতেছে, মানে এত পরিমাণ টয়েস কিনে। পকার চিপস, আচ্ছা পোকার, পোকারটা একটু বড় লেভেলের গেমস হয়ে যায়, সব শ্রেণীর বাচ্চাদের জন্য না। প্লে টেন্টস এন্টারনালস, প্লে হাউসেস, এটাও বড় হয়ে যায়। পোগো, স্যান্ডবক্সেস, সিসোস, স্লাইডস, স্টিল স্টিটস। বুঝছেন তো কিভাবে করবেন? ওয়াটার প্লে ইকুইপমেন্ট দেই তো, ওয়াটার প্লে ইকুইপমেন্ট দিয়ে প্লে স্প্রিংকার, মাত্র দ্বারা যে একটা পাইছি। বুঝছেন এখানে কিন্তু হিউজ আছে। একটা আকস্মিক প্রোডাক্ট নিয়ে আসতে পারলে ভাই, ঠিক আছে। এই মুহূর্তে অনলাইনে বেশি বাচ্চাদের ক্লে মানে বেশি সেল হইতাছে ক্লে ক্লে, প্রচুর। হ্যাঁ, বড় ছোট সবাই মানে হিউজ পরিমাণ কিনতেছে। ক্লে কোনটা আবার? আছে একবার মাটির মতো। মাটি ভাইয়া, ওই যে কালারফুল মাটি, কালার হ্যাঁ, ক্লে। ওই অনেক কিছু বানানো এই যায়। যেগুলো, হ্যাঁ, হ্যাঁ, দেখুন কি পরিমাণ ফুল। এটা তো আমার ভাগিনারাও কিনছে, কি কি বানায় না বানায়, হ্যাঁ, সাপ কুইচ্চা সব কালার। বানায় ফেলে, ঘর বাড়ি, এগুলো তো কম দামি জিনিস। ও মাই গড, হিউজ সেল হয়, কিন্তু 50-52 টাকার মধ্যে লাভ আর কয় টাকা করবো? কিন্তু ডেলিভারি চার্জ এখানে হিউজ খেয়ে ফেলবে। চিন্তা করতে হবে যে আমি 100 টাকা ডেলিভারি নিয়ে যাতে আমার পোষায়, বুঝছেন? ওয়াটার গান আমি রিসার্চ করব, কিন্তু আমার সময় হইতেছে না যে আমি একটু এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব। দেখেন এখানে ওয়াটার গান কত করে সেল হইতেছে, ওয়াটার গান ফর কিডস। আচ্ছা এগুলো হচ্ছে মান্দাত্তার আমলের, আমি একটু আধুনিক ওয়াটার গান নিয়ে আসতে চাইতেছি, যেটা মাত্র কয় টাকা দেখছেন, 400-500 টাকার হইলে ভালো প্রোডাক্ট সেল হয়ে যায়। 900 টাকা, এই গানটা দেখতেও সুন্দর। এমনভাবে ইয়ে করতে হবে যাতে আমি অ্যাড রান করলেও মনে করেন যে অ্যাড দিয়ে হিউজ পরিমাণ সেল নিয়ে আসতে পারি, বুঝছেন? জি ভাইয়া। এখন প্রোডাক্ট ভাইয়া সাপ্লাই কিভাবে পাবো? এই আলিবাবা থেকেই নাকি? হ্যাঁ ওইগুলো তো হ্যাঁ, এই যে ধরেন এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে, ধরেন এই প্রোডাক্টটা আমার কত পিস নিতে হবে ইন টোটাল? 4 কালার, 4টা কালার, দেখি কি কি কালার। হোয়াইট, পর হচ্ছে যদি আমি 60 থেকে 500 এতর মধ্যে নেই,
তাহলে আমার পড়বে $9 সামথিং। ডলার প্রাইস কত? 122.19। প্রায় 1094 টাকা পড়বে, ঠিক আছে। আর যদি 1440-এর উপরে নেয় তাহলে এত 8 সামথিং পড়বে। 4টা কালার, পিঙ্ক কালার, কোনটা কোনটা? ধরেন এটাতে নিচ্ছে হচ্ছে 50 পিস, এটা নিচ্ছে 50 পিস, অনেক টাকা পড়ে যাবে যদিও। 20 পিস করে নেই, 20 পিস দেখি কত পড়ে। 20 পিস, 20 পিস, এটা 20 পিস, তাহলে 80 পিস হয়ে যায়, তাই না? 80 পিসের প্রাইস কত আসে? 4000, প্রায় 4.5 লাখ 5 লাখ টাকার মতন আসে। পরে এত কি 4টা ভেরিয়েন্ট, 80টা আইটেম, 80টা আইটেমে $5100 পড়ে যায় সেট, ঠিক আছে। আমার 80টা প্রোডাক্ট হলে এর মধ্যে আছে 9.16 এর মধ্যে পড়ছে সবগুলো। দেখি তো আমি এখানে 80টা প্রোডাক্ট দিই, 80টা প্রোডাক্ট দিলে এখানে কত আসে? না, 540, তাই না? 580 দেই, তাহলে 9.06, ঠিক আছে। ধরেন এখানে অর্ডার দিয়ে দিবেন, এখানে অর্ডার তো ব্যাপারটা এরকম দিবেন না, মানে ওনাদের সাথে আগে আলোচনা করবেন যে প্রোডাক্টটা আমাকে একটা ডেলিভারি করে আপনি আমাকে এটার একটা ডেমো দেখান, যে প্রোডাক্টটা দেখতে কেমন হবে, ঠিক আছে। সে আপনাকে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দেওয়ার পর যদি আপনার পছন্দ হয়, না ঠিক আছে আমি এটার এত পিস অর্ডার করব, আপনি অর্ডার করবেন। আবার চাইলে ওদের সাথে আলোচনাও করতে পারেন যে আমি কাস্টমাইজ করে এই জিনিসটা, যেমন আমার কাছে আরেকটা মনে হচ্ছে, আরেকটা হচ্ছে শেভিং, কি আছে ছেলেদের শেভিং, কি যেন, শেভিং মেশিন, এই টাইপের কোনো প্রোডাক্ট নিতে পারলে ভালো হতো। মানে যে এটা, এই প্রোডাক্টটা কিন্তু দ্বারা যে বিক্রি হচ্ছে হিউজ, এটার দাম কত আসতেছে? ধরেন আপনি 100 প্রোডাক্ট নিলেন, 4.65, তাই না? আমি যদি এটা একটু দেখি, এটা প্রাইস কত পড়বে? 500, 550 টাকা, তাই না? 550 টাকা, আনুষঙ্গিক আরও 100 টাকা ধরেন খরচ আছে। ধরেন একটা প্রোডাক্টে 50 টাকা খরচ আছে, তাহলে 600 টাকা পড়বে। আমি একটু দারাজে দেখি যে এই প্রোডাক্টটা যদি ইলেকট্রিক হেয়ার ক্লিপার রিচার্জেবল শেভার, আমি যদি এটা দারাজে দেখি কত সেল করতেছে। আমার চিন্তা করতে হবে 800 টাকা কাছাকাছি যদি বিক্রি করা যায় কোন লাভ হবে। সে বেচতেছে 400 টাকা, যেটা কি একই প্রোডাক্ট? ভিন্ন ভাই, এটা তো চাইনিজ, এগুলো কম দামে, এগুলো 300 টাকা 400 টাকা পাওয়া যায়। T9 ভিনটেজ ইউএসবি রিচার্জেবল, T9 ভিনটেজ, আমি একটু সার্চ দিয়ে দেখি T9 ভিনটেজের দাম কত পড়ে। ট্রিমার, এই যে দেখছেন এটার দাম আরও কম, তাই না? কত পড়তেছে? আমি যদি 100-র উপরে নেই তাহলে $1.75। আমি যদি এটাকে কত পিস নিব, ধরেন আমি 150 পিস বা 200 পিস নিলাম, তাই না? মাত্র $300 আসবে। ধরেন 150 পিস নিলাম, স্টার্ট অর্ডার, একশো 50 পিস, মাত্র কত আসতেছে? শিপিং টোটাল $380, পাগল হয়ে গেছে। লাভ করবে কোত্থেকে দিলে? লাভ শিপিং অন্যভাবে নিতে হবে, তাদের সেলারের সাথে ডিরেক্টলি কথা বলতে হবে যে আমি এত প্রোডাক্ট নিব, চ্যাট করা যায়, ঠিক আছে, যে আমি এত প্রোডাক্ট নিব 262, ধরেন আপনি এখানে $300 আসতেছে, $3 করে পড়তেছে, তাহলে $3 দাম কত আসে? $3 দাম আসে হচ্ছে
358 টাকা, তাই না? 358 টাকা হলে আমি যদি এটা বিক্রি করতে চাই, কত বিক্রি করতেছে দারাজে? 399 টাকা, বুঝছেন? এগুলো অরিজিনাল প্রাইস তো এখানে দেয়া আছে, আর তার মধ্যে ওদেরটার ডিসকাউন্ট চাইতে দিচ্ছে। ওদেরটার চাইতে আরো, হ্যাঁ এগুলো তো ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছে, অরিজিনাল প্রাইস অনেক বেশি, যেটা 1000 60% অফ দিয়ে। মানে আপনি চিন্তা করে দেখেন তাহলে এই প্রোডাক্টটি সে যদি সেল করে, আর কি একটা হজবরল ইমেজ ডিজাইন করছে, তারপরও তো 7500 সেল হয়েছে, 1500 রিভিউ। তাহলে আপনি যদি এই একটা প্রোডাক্ট যদি আপনি আইনা ওখান থেকে সেল করতে পারেন দারাজে, আপনার কত টাকা? মাত্র 30,000 40,000 টাকা, 30-40 হাজার টাকা হচ্ছে যে আপনি ইয়া করতে পারবেন, বুঝছি? ধরেন এখানে কত পড়ছে, আপনি এই সেম প্রোডাক্টটা দিয়ে ফেসবুকে আসি, আমি যদি লিখে সার্চ দিই চায়না, চায়না টু বিডি যদি লিখি, অনেক বড় বড় ছোট ছোট কোম্পানি পাবেন যারা আপনাকে প্রোডাক্টটা এনে দিতে সাহায্য করবে, ওকে, কম টাকায়। দেখি, যেমন ওরা এই যে বাই ইয়ারে 5 থেকে 7 দিন, বাই সি 35, এটি আগের অ্যাড, এগুলো এখন চলে না। দেখি এটা কি, 10 দিনে চায়না থেকে সরাসরি পুরো বাংলাদেশে আনতে চান, এলসি ঝামেলা পোহাতে হবে না, কাস্টম চার্জ খালাসের খরচের কোনটাই আপনাকে করতে হবে না, কোনো হিডেন চার্জ নেই। তাদের সাথে যদি আলোচনা করেন যে আমি একটা প্রোডাক্ট আনতে চাই এত টাকা, এটার মধ্যে খরচ কত পড়বে, মেসেজ করি তো একটা। প্রোডাক্টটা কোথায়? দেখি মেসেজ রিপ্লাই, দেখি ওরা কত টাকা বলে, কি আসে বিষয়। ঠিক আছে, 200 পিস না, 200 পিসের প্রাইস কত পড়বে? 1.75 ইন্টু 200, এরকম করে বিভিন্ন কোম্পানি পাবেন। 200 ইন্টু 1.75, টোটাল কত ডলার পড়বে? $350, যেটার দাম হচ্ছে প্রায় 40,000 টাকা, 40-41 হাজার টাকা। তো আপনি 40-41 হাজার টাকা খরচ করে আপনি চাইলেই কিন্তু বিজনেস করতে পারেন, পারবেন না? তার পাশাপাশি আপনি লোকালি অনেক স্টোর ওনারদেরকে পাবেন যারা প্রোডাক্ট আইনে স্টোর করে রাখছে, ঠিক আছে? তারা প্রোডাক্ট সেল করতে চায়। এখন আপনি তাদেরকে হেল্প কীভাবে করবেন? আপনি নিজে অ্যাড রান করে দিবেন ফেসবুকে, অ্যাড রান করে দিয়ে প্রোডাক্টটা সেল নিয়ে আসবেন, সেল নিয়ে আসার পর তারা আপনার প্রোডাক্টটা ডেলিভারি করে দেবে, আপনি শুধু তাদেরকে প্রোডাক্টের প্রাইসটা নিয়ে দিবেন। মাঝখান দিয়ে আপনি কি কাজ করবেন? আপনি একজন মিডল ম্যান হিসাবে কাজ করবেন, যেখানে আপনার কাজ হবে হচ্ছে যে আপনি ফেসবুকে অ্যাড রান করবেন, এফবি অ্যাডস রান করবেন, প্রোডাক্টটা সেল করবেন। ধরেন ও হচ্ছে যে প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি দিতে পারবে 650 টাকা, আপনি প্রোডাক্টটা সেল করবেন হচ্ছে 780 টাকা, আপনার প্রফিট কত? এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 30 টাকা, তাহলে 130 টাকা প্রফিট। তার মানে এই প্রোডাক্টটা সেল করতে হলে অনলাইনে আপনাকে খরচ করতে হবে মিনিমাম, যদি সর্বনিম্ন প্রফিট রাখতে চান তাহলে 50 টাকা হচ্ছে যে আপনার অ্যাড কস্ট, আনুষঙ্গিক সকল কস্ট, তাহলে আপনার থাকে কত? আরও 130 মাইনাস 50, 80 টাকা থাকে, তাই না? 80 টাকা প্রফিট। আপনি যদি প্রতিদিন যদি আপনি 20 পিস বিক্রি করতে পারেন, 80 ইন্টু 20 কত হয়? 8 দুগুণে 16,
আপনি 1600 টাকা দৈনিক এই পয়সা থেকে কোনো কাজ নাই, শুধু ফেসবুকে অ্যাড রান করে দিছেন, প্রোডাক্ট আসছে অর্ডার, আপনি তাদের কাছে কন্ট্যাক্ট করে যে আপনি এই প্রোডাক্টটা ডেলিভার দিয়ে দেন এই অ্যাড্রেসে, শেষ। দৈনিক 1600 টাকা আপনার প্রফিট থাকতেছে। আর 20টা যে সেল হবে ব্যাপারটা এরকম না, আপনি সেল দৈনিক 100-150 সেলও হয়, 50-60টা সেলও হয়, তাই না? হচ্ছে মিনিমাম 20টা ধরলাম, তাহলে আপনি এখানে প্রায় 1600 টাকা দৈনিক প্রফিট করতে পারছেন। ঠিক আছে, এই হচ্ছে যে বিজনেসের মডেল। দ্বিতীয়ত হচ্ছে আপনি চাইলে অ্যাপ কমার্স করতে পারেন, ওই যে ফেসবুক সেম প্রোডাক্টটা কিনে ফেসবুকে অ্যাড রান করে, যেটা একটু আগে বললাম, সেটাই মূলত হচ্ছে অ্যাপ কমার্সের মাধ্যমে করতে পারেন। অন্যের প্রোডাক্ট নিজে অ্যাড রান করে দিয়ে সেল করতে পারেন। ঠিক আছে, তাহলে এই বিজনেসটা কি বোঝা গেছে যে কিভাবে করা যেতে পারে এই ধরনের ই কমার্স বিজনেসগুলো? জি ভাইয়া। মানে কঠিন মনে হলো নাকি সহজ বিজনেস? বিজনেস তো ভাইয়া সহজ, এখানে সাপ্লাইয়ের বিষয়টাই একটু কঠিন মনে হচ্ছে, মানে সাপ্লাই প্রোডাক্টের সাপ্লাইটা পাবো আমরা এটা। আপনি আচ্ছা, ওরা এখন এই প্রোডাক্টটা ধরেন, আমি ইলেকট্রিক শেভিং মেশিনটা তাদের সাথে আলোচনা করে নিই যে ওদেরকে মেসেজ করা যায় ডিরেক্টলি। ঠিক আছে, আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতো ডিরেক্টলি মেসেজ করতে পারতেন যে আমি এটা 200 প্রোডাক্ট চাই, আমি 200 প্রোডাক্ট হলে তুমি ডেলিভারি চার্জ কত নিবা ইন টোটাল। সে বলবে যে এত চার্জ, না আমি হবে না, তাহলে আমি অন্যখান থেকে ডেলিভারি ম্যানেজ করব, তুমি শুধু জাস্ট প্রোডাক্টটা আমাকে ওর কাছে দিয়ে দিবা। ওকে ঠিক আছে, সে দিয়ে দিবে। বুঝতে পারছি? জি ভাইয়া। এভাবে আপনি কন্ট্যাক্ট করে তারপর প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। হাজার হাজার মানুষ বিজনেস করতেছে, যে দারাজে যে বিক্রি করছে, যেমন আপনার কি বলে, এই যে প্রোডাক্টগুলো আসতেছে দারাজে, দাঁড়াচ্ছে, এই যে প্রোডাক্টগুলো আসতেছে এগুলো কোত্থেকে আসতেছে? সবাই কিন্তু কম বেশ সেল পাচ্ছে, 10 টাকা 20 টাকা কম হইলো। যেমন ধরেন এখানে কত সেল করতেছে, 399 টাকা, তাই না? ও 93 টাকা দিছে, মানুষ চিন্তা করবে প্রোডাক্টও এইটাই, আমি 3 টাকা 5 টাকা সেভ হচ্ছে, আমি এটা নিব, তাই না? বুঝছি না বুঝি নাই? জি ভাইয়া। আবার 429 টাকা দিছে, দেখেন এটাও কিন্তু সেল হচ্ছে, একই প্রোডাক্ট। দেখেন ও শুধুমাত্র নিচের একটা খাম দিছে, একই টি9, তাই না? এটাও টি9, এটাও টি9, সেল কিন্তু দুইটাই হচ্ছে। ও 429 টাকা ইউএসবি দিছে, চার্জার। ও আবার দিছে 60%, ও দিছে হচ্ছে 64%, তারপরও 400 এত টাকা। এটা যখন 20% 30% ডিসকাউন্ট দিবে বা 50% ডিসকাউন্ট দিবে, সবসময় ডিসকাউন্ট দিয়েই রাখে। যদি দেয় তাহলে আপনার প্রফিট কী লেভেল হবে, যে দেখছেন তাদের সাথে, এটা হচ্ছে দারাজের, সরি, এটা করা যায়। তাহলে এইভাবে প্রোডাক্ট সোর্সিং করে আপনি চাইলে কি করতে পারেন, বিজনেসগুলো কন্টিনিউয়াসলি করতে পারেন। ওকে।